এখানে দাঁড়িয়ে এত কথা না বাড়িয়ে নিচে নেমে আয়। তুই তো জানিস তোর মা যা কথা দেয় তা পরান দিয়ে রাখে। তা এত বাঘ বিতণ্ডা কিসের? নেমে আয়। ছাড়ো, ছাড়ো আমি, ছাড়ো আমাকে। এভাবে বাঁচাতে পারবে ভেবেছো? আমি কিন্তু আবার মরার চেষ্টা করব। আমি কিন্তু এর প্রতিশোধ নিয়ে তবে ছাড়বো। ছাড়ো। শায়েস্তা করবি? তুই বাড়ির সবাইকে শায়েস্তা করবি? তার আগে তোকে আমি শায়েস্তা করবো, বদমাস মেয়ে কথা করে। কি চাস তুই? হ্যাঁ? পেটের মেয়ে হয়ে এত জ্বালাচ্ছিস কেন? সংসারে একটু শান্তি তো ভালো লাগছে না? তুই কেন আমার সুখের সংসারে আগুন ধরাতে চাইছিস? সুখে থাকতে বলো না, আমার শরীরটা কেন খারাপ করতে চাইছো বলো তো তুমি? হ্যাঁ, অনেক রাত হয়েছে, ছেলে বুড়া সামলাতে তুমি ঘুম ধরেছো। না, সোমারা যা বলার আছে, যা করার আছে করে নিকো। আমি এই দৃশ্য আরেকদিন দেখতে পারবো না। সন্তান হয়ে বাপ মাকে মৃত্যু ভয় দেখাচ্ছে। আরে কি চাস তুই? কি চাস? তোর মুখের কথা বিশ্বাস করে ভবানী অন্যায়কে পেশয় দিক, তাই চাইছিস তুই? তুই দেখেছিস ভবানী কোনোদিনও যা কথা বলেছে সে কথা রাখেনি? হয়েছে? হয়নি তো, আজও রাখবি সে। তোর কি চাই? তুই পরাণ খুলে বল না, কি চাই তোর? আমি রাখবো, বল কি চাই? কি চাইছিস? নয় তুই, নয় বড় বৌমাই বাড়িতে থাকবে, তাই তো? এক কথা আমি বারবার বলতে পারবো না মা। আমি যা চেয়েছি সেটা তুমি একটু আগে মেনে নিয়েছো। এবার রাখার দায়িত্ব তোমার, নাহলে তুমি তো জানোই। হ্যাঁ মেনেছি তো, আমি তো মেনেছি তোর কথা। হয় তুই নয় বড় বৌমা থাকবে এই বাড়িতে। কত কথা, কত কি। যা যা, দূর হয়ে যা, বাড়ি থেকে দূর হয়ে যা। যা, তোর মুখ আমি আর দেখতে চাই না। বড় বৌমার সঙ্গে তোকে এক বাড়িতে থাকতে হবে না। যা, চোখের সামনে থেকে দূর হয়ে যা। মা, মা এসব তুমি কি বলছো? সোমা আমাদের বোন, এবারে একমাত্র মেয়ে, তাকে তুমি... চুপ! তুই কি বোঝাতে চাইছিস? হ্যাঁ, তুই আমাকে শিখিয়ে দিবি আমি কাকে কি বলবো? তুই নিজে কানে শুনলি না কি চাইছে? এই সংসারটাকে ভাঙতে চাইছে। তোকে, তোর বউকে বাড়ি থেকে ভিন্ন করে দেওয়ার কথা বলছি, শুনলি না তুই? আমি এসব শুনে ওকে বুকে করে আগলে রাখবো কেন রে? আমার মেয়ে বলে, পেটে ধরেছি বলে? কেন? আমি ওকে জন্ম দিয়ে কি অপরাধ করেছি বলতে? কি এই ছিল তোর মনে? এই শিক্ষা দিয়েছি আমি? ছি 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 ছি, ঘেন্না ঘেন্না। খুব গর্ব ছিল ভবানীর ছেলে মেয়ে মানুষ করানি। আর আজ কি দেখলুম, এক পরের বাড়ির মেয়ে আমার সংসারটা বুক দিয়ে আগলে রাখার জন্য পাগলের মতো পান পাত করে যাচ্ছে। আমার ছোট ছেলেকে আগলাচ্ছে, আমার মেয়েকে ভালোর দিকে নিয়ে যাচ্ছে। আমি তাকে বুঝতে ভুল করেছিল, কিন্তু সে আগলে রেখেছে আমার সংসারটাকে। আর তুই তাকে সহ্য করতে পারছিস না। তুই কি চেয়েছিস? তোর অন্যায়কে প্রশ্রয় দিয়ে তোকে সাজা না দিয়ে আমি বড় বৌমাকে সাজা দেব? তুই এই চিনলি তোর মাকে? যা, বেরিয়ে যা, বেরিয়ে যা। তুই কোন চুলে যাবি আমি দেখবো। আমার সংসারের সমস্ত বাঁধন থেকে মুক্ত করে দিলুম তোকে। তুই এই বাড়ির মেয়ে নস, যা। যাকে যা করার সময় করেছে, আর রাগারাগি করো না তো। শোন সোমা,
তোর মা বললে যে ওই সিদ্ধার্থর মায়ের সঙ্গে কথা বলে সিদ্ধার্থর সঙ্গে তোর বিয়েটা পাকা করে ফেলবে। তারপর তুই নিজের মতো গিয়ে সংসার করিস, একা থাকিস, আর অশান্তি বাড়াস না তো। রাত হয়ে গেছে, এবার খেয়ে দিয়ে শুয়ে পড় কি, যা। না, কয়েকদিন পর নয়, কালকেই মাকে কথা বলতে হবে। আমি বিয়ে করে এই বাড়ি থেকে চলে যেতে চাই, আর একটা মুহূর্ত আমার এই বাড়িতে থাকতে ইচ্ছা করছে না। কি সময় সব কি বলছে? পাগল নাকি? কাল কাল তো দেবলা ছোট বৌমার ভাত কাপড়ে। হ্যাঁ, কালকে তো 2-4 জন লোক আসবে বলেছিলে, তাহলে ওদেরকেও ডেকে নাও, এক কাজে দুটো কাজ হয়ে যাবে। এতে তো ভাবার কি আছে মা? ঠিক আছে, বলবো, আমি তাই বলবো। আমিও চাই রে তুই বিয়ে করে এখান থেকে বেরো, আমিও শান্তি পাই, আমার হাড় কখানা জুড়ো। কি মাও মেনে নিল? দেখি তো, জানিসই তুমি সব যে যার ঘরে যা, কারণ অনেক কাজ রয়েছে, রাত বাড়াসনি, যা যাও যা। এখানে খাবার রইলো, খাবার খেয়ে থালা এখানে রেখে ঘুমিয়ে পড়ো, অনেক কথা হয়েছে। সোমাকে হারানো অত সহজ নয়। তোমাকে বাড়ি থেকে বের করতে না পারলেও আমি কিন্তু বিয়ে করে বাড়ি থেকে ঠিক বেরিয়ে যাব। এত কিছু করেও কিন্তু তুমি আমার বিয়েটা আটকাতে পারলে না বড় বৌদি। আসলে তুমি না একটা জিনিস জানো না, সোমা যেটা চায় সেটা সে তখনই নিয়েই ছাড়ে, কোনো কিছুর জন্য ওয়েট করে বসে থাকে না। না বাবা, নাটক করতে করতে খুব খিদে পেয়ে গেছে, একটু খেয়ে নি। মা, ও তুই ঘুমোসনি এখনো? না মা, আসলে তোমাদের ঘরে আলো জ্বলছে দেখলাম, তাই উষসী বলল কিছু লাগবে কিনা দেখতে। কিছু হয়েছে মা? কি আবার হবে, তোর বাপেরই পেটে রে, সে তখন থেকে বাথরুমে গিয়ে বসেই আছে, ফেরার নাম নেই। আমার আর ভালো লাগে না। উষসী ঠিকই ধরেছে মা, ও তেমন কিছু নয় মা। আসলে বয়স হচ্ছে তো, উদ্বেগ বাড়লে একটু একটু অমন হয়। এই না মা, বাবা বাথরুম থেকে ফিরলে বাবাকে এটা খাইয়ে দিও, ঠিক হয়ে যাবে। তুই এনেছিস ওষুধ? আমি ভাবছিলাম তোকে, কিন্তু যাতে যা ঘরে যা, কালকে আবার অনেক বড় কাজ আছে। শুয়ে পড় যা। জানিসই তো আমার তো সবাইকে নিয়ে চিনতে, কি বলি বল দেখি। কিরে নিশি, দাঁড়িয়ে রইলি যে বড়, কিছু বলবি? কিছু চাই? ক্ষমা। কিসের ক্ষমা? তুই কি বলছিস রে বা? ও, তুই সময় ঘটনার জন্য বড় বৌমার হয়ে ক্ষমা চাইছিস আমার কাছ থেকে? তোর মাকে তুই এই চিনলি রে বা? তোর মা ঠিক মানে ঠিক, ভুল মানে ভুল, আর ঠিক ভুলের বিচারও ভবানী না নিক্তিতে মেপে করে, না একটু বেশি না একটু কম। ঠিক যেমন করে তুই তোর খদ্দেরদের দাঁড়ি পাল্লা মেপে জিনিস দিস, তেমন করে ক্ষমা চাওয়ার কথা আসছে করতে গিয়ে। যা শুতে যা, যা যা। ভুলের ক্ষমা? আমি তোমার কাছে আমার ভুলের ক্ষমা চাইতে এসেছি মা।